ফজরের নামাজ পড়ে আসি দাঁড়াইছি, এই তেল পেলাম 200 টাকার। এইভাবে দেশ রাষ্ট্র চলতে পারে না। সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। সরকার জনগণের দিকে তাকাতে হবে। হয় তেলের ব্যবস্থা করতে হবে না, বন্ধ করে দিতে হবে। এইভাবে মানুষকে হয়রানি করা ঠিক হবে না। 200 টাকার তেলের সমস্যা মানে প্রতিদিন এই 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থাকে, আর কাজকর্ম থাকে না। আর আসতে এই যে প্রতিদিন এই যে 20 কিলো 30 কিলো 40 কিলো করে আসি তেল নেওয়া লাগছে, এটা তো ঘাটতি আরও বেশি হয়ে যাচ্ছে। একবারে 500 টাকার করে তেল দিলে অন্তত 1 সপ্তাহ তেল দেওয়া লাগে না, তাহলে পরে সাশ্রয়ী হয়। কিন্তু 20 কিলো 40 কিলো দূর থেকে যাওয়া আসাইতে তেল 1 লিটার করে খেয়ে ফেলছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে না মানুষ, দেশ ক্ষতিগ্রস্ত। আমরা চাচ্ছি একবার 500 টাকা দিলে অন্তত 1 সপ্তাহ পর দিই। সকাল 8টা 2 মিনিটে আসছি, 200 টাকার তেল দিল এখন। তারপরও বলছে যে আর কিছুক্ষণ হলে নাকি তেল আর পাওয়া যাবে না। সন্তুষ্ট কিভাবে? দৌলতপুরায় তো আর 500 টাকার তেল লাগবে আর যাওয়া আসায়। আমি যাবো হচ্ছে সিলমারি সরে, কিভাবে যাবো বলেন? কিছুই করার দরকার না, তেল পাম্প বন্ধ করে দেওয়া দরকার, গাড়ি চালানো বন্ধ করে দেওয়া দরকার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি রাজশাহীতে যাব, প্রায় 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি। গাড়িতে তেল দেব, এখন 1000 টাকার তেল দেবে। তো যাবো কিভাবে আর আসবো কিভাবে? না না, কোনোভাবেই যাবে না। এখন সামনে কোনো পাম্প থেকে যদি পাই সেখান থেকে দেব। আমার মনে হয় যে এইভাবে আমরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে গণপরিবহন ব্যবহার করলে একটু তেলটা রেশনিং সুবিধা হবে। সকাল 7:30টায় এসে দাঁড়াইছি, 7:30টায়। তো এখন চলার মতো যেটুকু পাইছে এতে সন্তুষ্ট আর কি। আচ্ছা, মানে 200 টাকা তেল পেয়েছি। না না না, এটা চাহিদা পূরণ হবে না। আমার অফিস দূরত্ব আছে, তো অফিস যেতে হবে, কিন্তু আমার 2 দিনও হবে না এই তেলে। 4 ঘন্টা সিরিয়াল দিয়ে 200 টাকা তেল পাইছি। এই 200 টাকা কি বলে চলা যাবে না বলেন? না নিজেই চলা যায়? এই বাড়ি যাতে যাতেই শেষ হয়ে যাবে। 1.5 ঘন্টা কুষ্টিয়াতে আমরা আসছি, আমরা ভেড়ামারার থেকে আসছি। ভেড়ামারা কোনো তেল দিচ্ছে না, আমরা কুষ্টিয়ায় আসছি তেল নিতে, তারপরেও তেল লাইন সিরিয়াল, তারপরেও 200 টাকা যাতে আসছি ফ্রি যাবে। 3 ঘন্টা মতো আমরা দাঁড়িয়ে আছি। আমরা দূর থেকে আসছি, কবুরহাট, ওখান থেকে আমরা আসছি এই তেল নিতে। আসলে যদি তেলটা একটা হিউজ পরিমাণ দিত মিনিমাম একটা রেঞ্জে, তাহলে কিন্তু এই এত বড় সিরিয়াল হতো না। যেহেতু খুব অল্প পরিমাণ দিচ্ছে, আমাদের প্রতিদিনই 2-3 বারও অনেকের সিরিয়ালে দাঁড়ানো লাগছে। আর এই জন্যই জ্যামটা আরও বেশি। কর্তৃপক্ষের উচিত একবারে পরিমাণ মতো দিয়ে দিলেই তাহলে এই জ্যামটা নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা মনে করি। মোটামুটি 1 ঘন্টা, আনুমানিক 1 ঘন্টার উপরেই দাঁড়াইছে আর কি। অবশেষে আসলাম, দেখা যাক বলছে তেল শেষ, আবার নাকি আসছে। জি জি, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইছি। না, অকটেন আছে, পেট্রোল শেষ, তবে অকটেন আছে। অকটেনটা দেখে নিতে পারি কিনা। আসছি তো অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়ায় থেকে আসছি। মিরপুর থেকে আমার 1 লিটার তেল খরচ হয়েছে। আমি আইসি 1 ঘন্টা হচ্ছে, দাঁড়াই থেকে নিলাম 200 টাকা। না না, আবার ধরা লাগবে, আবার আরেক পাম্পে যাওয়া লাগবে 200 টাকা নিয়ে। 200 টাকার তেল দিচ্ছি। হ্যাঁ, সবাই যদি সব পাম্পে যদি এভাবে দিত তাহলে এটা সমস্যা হতো না। কিন্তু কোনো পাম্প যাচ্ছে ওই পলিথিন দিয়ে বাঁধিয়ে বসিয়ে আছে, তেল দিচ্ছে না। আর আমাদের 4টি পাম্পে আমরা এইভাবে তেল দিই। 500 টাকার সমস্যা তো আছেই। সব আরও মানে দামদর সৃষ্টি হয়ে যাবে। এই তেল ওরা টাঙ্কিতে লোড করেও দিই, ওরা হচ্ছে নিয়ে যায় অন্য জায়গায়, মানে ঢালিয়ে রাখি, আবার খালি করে নিয়ে আবার চলে আসে। হ্যাঁ, এই জন্য আমার সাহেব সিদ্ধান্ত নিয়েছে 200 টাকা তেল দেবে। আমরা সিরিয়ালভাবে সুষ্ঠুভাবে যত দেওয়া যায় এইভাবে আমরা ব্যবস্থা করি। ভোগান্ত আর একান্ত এটা কষ্ট করতে হবে, তাদের উপায় নেই। আমাদেরও তো কষ্ট হচ্ছে। ও নিয়ে যায়, ওরা কী করে জানেন? ওইটা নিয়ে যায়, আনলোড করি, আবার ঘুরে আসি, নিয়ে আবার ভাবে বিক্রি স্পাইনাল করছে। আমরা তেল দেবো, আমার প্রতিদিন তেল সেল হয় 24 ঘন্টায় 500 থেকে 600। এখন 5000 দিচ্ছি, তা পাচ্ছি না আমরা। এই 200 টাকা দিয়ে 5000 তেল চলে যাচ্ছে আমার। এই তেল কোথায় যাচ্ছে বলেন? এ তেল জনগণ নিজেই করছে, মার্কেটে 300 টাকা 200-250 টাকা বিক্রি করছে। পরশুদিন 2টি লোক ধরা হয়েছিল, একটা লোক 5 বারও তেল নিচ্ছে। 200 টাকা নিয়ে ঘুরিয়ে আবার নিচ্ছে, ঘুরিয়ে আবার 2.5 কাজই হইতা। ট্যাঙ্কি ফুল হচ্ছে, আবার নিজে আনলোড আবার আসছে।